হ্যালো ফ্রেন্ডস, এখন 4:45 বাজে। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই দেখো, আজকে সকাল থেকে 10:16 এখানে নেমেছি। 12:30 পৌনে একটার সময় এখান থেকে গেছি, 12:30 অবধি করেছি, করে তারপরে নিচে গেছি। আর এই জায়গাগুলো দেখো কত সুন্দর ফাঁকা করে দিয়েছি। এগুলো সব দড়ি, গাছ বেঁধে বেঁধে রেখেছিলাম, সেই জন্য দড়ি। কারণ এখানে ফাঁকা না করলে সমস্ত নোংরাগুলো এসে জড়ো হচ্ছে আর ছাদ নষ্ট হচ্ছে, ড্যাম পড়ে যাবে। ওই জন্য আজকে সমস্ত কিছু ক্যারেট ফ্যারেট দেখো, সমস্ত কিছু। এই গাছটা ছিল এইখানটাতে, যেখানে করবী ফুল গাছটা ছিল সেখানে সব সরিয়ে দিয়েছি, দিয়ে আর এই জায়গাগুলো সব ফাঁকা করে করে সমস্ত গাছ লাগিয়েছি। এটা শিম গাছ, এখানে আর একটা শিম গাছ উঠেছে। ঢ্যাঁড়স গাছ, একটা ঢ্যাঁড়স গাছই হয়েছে। আর এখনও টমেটো গাছ উপদ্রব, বাপরে বাবা, ভালো লাগছে না। এই যে ওই নিচের হলুদ গাছটা নিয়ে এসে, এই সাদা নয়নতারা ফুল গাছটা নিয়ে এসে এখানে লাগিয়েছি, এই দেখো। আর এখানেও লাগিয়েছি কয়েকটা ডাল। একটা ঝিঙে গাছ উঠছে। কাঁকরোল গাছটার ডালটা নেমে গেছে। এটা কাঁকরোল গাছ। এখান থেকে তো সন্ধ্যামালতী ফুলের গাছ হচ্ছে, একটু তুলে দেবো। এই ক্যারেটটা এখানে ছিল, এখান থেকে তুলে এপাশে দিয়েছি সাদাটা। আর এই গামলাটা যেমন আছে তেমনই আছে। এখানে কিছু কিছু জায়গা চেঞ্জ করে দিয়েছি, ভারীগুলো এপাশে দিয়েছি আর হালকা পালকাগুলো ওখানে দিয়েছি। তলায় ইট ফিট দিয়ে করছি, দেখো সমস্ত পরিষ্কার করে দিয়েছি ভালো করে। দেখো সমস্ত ইটের তলা দেখো ভালো করে পরিষ্কার। অনেক সময় লেগেছে, তারপর কাজ করার পরে না হাঁপিয়ে যাই, আর পারি না তখন করতে। এই গাছটা একটু উল্টো পাল্টা লাগানো হয়েছে। এই গাছটা যদি এইখানটা দিয়ে এইটা দিয়ে এখানে দেওয়া হতো ভালো হতো। যাক, এত ভারী টানতে টানতে হাঁপিয়ে যাচ্ছি। তখন যখন করি তখন আর খেয়াল থাকে না যে কোনটা আগে করব কোনটা পরে করব। করার পরে মনে হয় ঠিক আছে, একদিন হ্যাঁ আবার করে দেবো। আর এই জায়গাটা আমার শাশুড়ি গন্ডগোল করে দিয়েছে, এখানে ভর্তি জল জমে থাকে। এই জল আমি রাত্রি 12টা 12:30 যখনই বৃষ্টি হয় তখনই জমা থাকে, আমি এসে কাচিয়ে দিই। এটা গন্ধলেবু রাজলেবু গাছের ডালটা কেটে দিয়েছিলাম, সেইটাই এটা। আর এখানে ভর্তি ধনে পাতা ছিল, এই দুদিনের বৃষ্টিতে ধনে পাতাগুলো সব নষ্ট হলো। আর এই দেখো আর মূলো গাছ বেরিয়ে গেছে। আর আগে কি হচ্ছিল, যেটা আমার অসুবিধা হচ্ছে সবচেয়ে, যে কাপড় চোপড় মেলতে পারতাম না, খুব অসুবিধা। সেই জন্য এখন কাপড় চোপড় মেলাটা সুবিধা হবে। দেখো তারটা ইয়ে করে দিয়েছি। এখানে একটা লাভের কড়া পড়েছিল, কড়াটা আবার শুকিয়ে ঝরেও পড়ে গেছে, আর হবে বলে মনে হয় না। একটাই এসছিল, মনে মনে খুব আশা করেছিলাম যে আরও আসবে, হবে হয়তো, কি আর করা যাবে। ওই যে লাল বোগেনভিলিয়া দেখছো গাছ, হলুদ বাড়িটার পাশে, সেই ডালা ওদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল কাঁকরোল গাছ। ওই আমাকে বলেছিল যে আমাকে সে দিয়ে যা, শুনছি না আমি দিয়ে আসতে পারবো না দিয়ে। মানুষে কী করে মানুষকে অর্ডার করে বুঝে পাই না। আর এই যে এই ঢ্যাঁড়স গাছগুলো লাগিয়েছিলাম,
এই একখানা আছে, দুটো লাগিয়েছিলাম। আর এখানে লাউ বীজও লাগানো আছে, দুটো হয়েছে। এখানে ঢেঁড়স গাছ, এইখানে আবার 3-4খানা ঢেঁড়স গাছ হয়েছে, ফাঁক ফোকর থেকে বেরিয়েছে। এই দেখো এখানেও 2খানা হয়েছে, অনেক লাগিয়েছিলাম। এই দেখো এখানেও আছে, লঙ্কা গাছটার পাশ দিয়ে উঠেছে। আসলে এত সরু সরু না, একটু বড় হোক, তারপর এখন তো বৃষ্টি হচ্ছে, জায়গা চেঞ্জ করলে হয়ে যাবে। আর এ দেখো কত করবি ফুল। এই দেখো এই গাছটা কত সুন্দর হয়েছে। ওইটাও হবে, ঘিঞ্জি হলেই হবে না। আর এই দেখো আমার পুদিনা পাতা গাছ, এটা বৃষ্টির জল, কাল বৃষ্টি হয়েছে, ভরে রয়েছে। সবসময় যখনই ধরো বৃষ্টি হয় দেখি, তখন এই বাটি ঘটি যা থাকে সমস্ত সোজা করে দিই, আর ওই জলটা দিয়েই ইয়ে করি। আর এই নীল বালতিটা ভর্তি চাল ধোয়া, তারপরে ডালিয়া, মুগ ডাল, সমস্ত কিছু ধোয়া জল ছিল। কালকে দেখছি ভেসে যাচ্ছে পড়ে। আজকে সকালে এই সমস্ত জলগুলো দিয়েই বাগানটা পরিষ্কার করে দিলাম, ছাদ বাগানটা। আর এই যে এই পাশে দেখো এই ফিল্টারটা নষ্ট হচ্ছে গরমে, ওই ফিল্টারটার মধ্যে তরল সার, ওই জন্য ওইটা ওইখান দিয়ে দেখো, দেখতে পাচ্ছ কলের মুখটা এখানে। আর এই হাঁড়িটার মধ্যে পচা সার করার জন্য ইয়ে করেছিলাম। ও বাবা, দেখি সমস্ত কিছু একদম ভরে টইটম্বুর জলে। আর নিচে বালতিটা ভর্তি চা পাতা, ডিমের খোলা, পেঁয়াজ রসুনের খোসা, সমস্ত কিছু ছিল। একদম জলে পুরো বালতিটা ভরে গেছিলো। তো যাই হোক, এখন এইটাতে রেখেছি, দেখা যাক কী হয়। আবার তো 2-3 দিন বাদে আবার এইখানটাতে হাঁড়িটাতে নাড়াচাড়া করতে হবে, তো নাহলে পোকা হবে। এইটা সঙ্গীতার থেকে দেখে শিখলাম, যে পচা সার না পাক সার বলছিল, সেটাই ওই করার চেষ্টা হচ্ছে। তো এর মধ্যে মোটামুটি চাল ধোয়া জল, চাল, তারপরে টাটকা পাতা, পচা পাতা, তারপর গত বছরে যে আমি বেলপাতা তুলে নিয়ে এসেছিলাম, সেই শুকনো বেলপাতা, তারপরে এই সবজির খোসা, ডিমের খোসা, তারপরে কলার খোসা, সমস্ত কিছু দিয়ে এটা পচতে দিয়েছি। কিন্তু অ্যালোভেরাটা দেওয়া হয়নি, আর দেবো কী করে, হাঁড়িতে উপচে পড়ছে, ওই জন্যই দেওয়া হয়নি। কলমি শাকগুলোকে দেখো কত সুন্দর হয়েছে। এখানে আরও একটা ঢেঁড়স গাছ হয়েছে, যেখানেই পেরেছি লাগিয়ে দিয়েছি। দেখা যাক না, 10টা লাগালে হয়তো একটা থাকবে। একটা থেকেও যদি বীজ হয় 2-3টে, তাহলেই যথেষ্ট। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ছাদটা কেমন সাজানো হয়েছে। বাই, টাটা। আর ওইগুলো সমস্ত সার, ওই কোনা যেগুলো রয়েছে সার, গ্রো ব্যাগ, এগুলো। ও তোমাদের আরেকটু এখানে একটু দেখিয়ে দেয়। এখন রেন লিলি বেরোতে শুরু করে দিয়েছে। এই দেখো সন্ধ্যামালতী ফুলের গাছ এখানে উঠেছে ভর্তি। উত্তর পূর্ব দিকে সমস্ত নয়নতারা ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছে, দক্ষিণ পশ্চিম দিকে যা ছিল সব সরিয়ে দিয়েছি। বাই, টাটা। এই দেখো কত বেল ফুলে কুড়ি হচ্ছে, কিন্তু এই কুড়িগুলো যেই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সব পড়ে যাচ্ছে।